আচ্ছা, আমি এখন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, অন্তরীকরণের। ওইটা হচ্ছে অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশন। তো এইখানে একটা জিনিস বুঝতে হবে যে আচ্ছা প্রথমে আমরা সংজ্ঞাটা পড়ি কী বলেছে। যদি এক্স ওয়াই একসাথে থাকে তাহলে তাকে লবে ও হরে দুই জায়গাতে ডিফারেন্সিয়েট করতে হবে। লবে কী করব, এখন লবে শুধুমাত্র এক্সকে ডিফারেন্সিয়েট করব এবং ওয়াইকে ওই অবস্থাতেই রেখে রাখবো, আর হরে সেম কাজ করবো, জাস্ট উল্টা। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ এখানে একটা আমি প্রশ্নটা তুলি, এখানে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি ইজিক্যাল টু 0। প্রশ্নে আপনার একটা এরকম সমীকরণ থাকবে, তো এরকম সমীকরণ দিয়ে যদি বলে যে এটা অন্তরীকরণ করো, তখন আপনাকে একটা কাজ করতে হবে। অন্তরীকরণ করার জন্য এটার আপনার আগে একটা মাইনাস দিতে হবে, আর এইখানে উপরে এক্সের অন্তরীকরণ করতে হবে এবং ওয়াইকে ওইভাবে রেখে দিতে হবে, আর শুধুমাত্র এক্স ওয়াই সম্বলিত পদকে আমরা উপরে রাখবো। সি তো এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নেই, এখানে এক্স ওয়াই কিচ্ছু নাই, সো এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটাও বাদ। তো উপরে আছে এক্স ওয়াই, এটাতে এক্স ওয়াই সম্বলিত পদ আছে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচেও সেম কাজটাই করবো, এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন হচ্ছে আসল জিনিস। আমরা বলেছিলাম যে লবে এক্সকে অন্তর্গ্রহণ করবো, ওয়াইকে ওইভাবেই রেখে দেব। এটার মানে হচ্ছে এখানে আমরা এক্সকে যদি অন্তর্গ্রহণ করি তাহলে 1 হয়, তাহলে উপরে থাকতেছে আমাদের 1 গুণ ওয়াই, তাহলে ওয়াই প্লাস এখানে আমাদের এক্সকে অন্তর্গ্রহণ করতে হবে, তাহলে হচ্ছে আমাদের 2x এবং ওয়াই স্কোয়ারকে আমরা ওইভাবে রেখে দেব। আচ্ছা, এবার নিচে হচ্ছে আমরা ওয়াইকে অন্তর্গ্রহণ করব আর এক্সকে ওইভাবে রেখে দেবো। আচ্ছা, ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করি এখানে, তাহলে শুধু এক্স থাকছে, তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2y আর এক্স স্কোয়ার থেকে যাবে। দ্যাটস ইট। এটাকে যদি আমরা একটু কমন নিই আর একটু সুন্দর একটা ফর্মেটে আনতে পারবো। তো এইভাবেই আসলে এই ম্যাথগুলো করা হয়। আমি আরেকটা জিনিস দেখাই। এখান থেকে আসলে এই যে ঢাল নির্ণয়ের সূত্রগুলো এসেছে আমাদের সরল লেখার, ঠিক আছে? যেমন হচ্ছে এই যে এটা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, তো এইটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু ঢাল নির্ণয়ের সূত্রটা আমরা পেয়ে যাচ্ছি। তো প্রথমে কি হবে, সমান সমান দিয়ে লিখবো যে আমরা এই যে সমান সমান দিয়ে মাইনাস এ ডিভাইড বি, এটা কীভাবে আসলো? আমরা যদি দেখি যেখানে এ এক্স বিওয়াই আছে, তার মানে লবে হবে আমাদের, অর্থাৎ সমান সমান দিয়ে এখানে আমাদের উপরে হবে এক্স, কারণ এক্স সম্বলিত পদ, এখানে শুধু ওয়াই সম্বলিত পদ নেওয়ারও দরকার নেই, কারণ আমরা উপরে এক্সকে অন্তর্গত করবো, তাই না? এক্স আর হচ্ছে নিচে যদি আমরা ওয়াই সম্বলিত পদ নিই তাহলে এটা হচ্ছে ওয়াই। এখন জাস্ট এখানে শুধু একটা মাইনাস, এক্সকে যদি আমরা অন্তর্গত করি তাহলে হচ্ছে 1 হচ্ছে, তাহলে থেকে যাচ্ছে এ, নিচে যদি ওয়াইকে অন্তর্গত করি তাহলে হচ্ছে বি। সেটাই হবে আমাদের সূত্র। একবার অন্তর্গত করলে আমরা এইভাবে এটা পাইতে পারি।